হ্যালো ভিউয়ার্স। তো গত পর্বে আমি দেখেছিলাম যে কিভাবে একটা কোড ফাইল আপলোড করতে হবে হচ্ছে বিটবাকেট রিপোজিটরিতে। তো বিটবাকেট রিপোজিটরিতে আপলোড করার পর দেখেন যে এই সাইডে এই যে এই কোডটা আমি আপলোড করছিলাম এই নামে, যে ফার্স্ট রিপো, একটু খেয়াল করার চেষ্টা করেন যে ফার্স্ট রিপো নামে আপলোড করছিলাম। তো এখানে কমেন্ট কয়টা দিছিলাম, আমি একটাই কমেন্ট দিছিলাম, ফার্স্ট কমেন্ট মনে করে দেখেন। তো এখানে এই যে এটা চলে আসছে, ওকে। আমি চাইতেছি যে এইটা ডিলিট করে দেবো, এটা আমার আপাতত দরকার নাই। সো কিভাবে কোনো আর কি রিপোজিটরি ডিলিট করবেন সেটা আজকে দেখাবো। তো যে যে রিপোজিটরিটা ডিলিট করবেন, আপনি যেই রিপোজিটরি গুলো ক্রিয়েট করবেন সবগুলো এখানে লিস্ট আকারে চলে আসবে। সো ডিলিট করার জন্য যেটা ডিলিট করবেন তার উপর ক্লিক করবেন, দেন ক্লিক করার পরে এই যে রিপোজিটরিটা অন হয়েছে, ওকে। তো আমি চাইতেছি এটা ডিলিট করে দিব। সো এই যে সেটিং এই অপশনে যাবেন, সেটিং অপশনে যাওয়ার পরে এখানে দেখেন যে কতগুলো লেখা আছে, যে নেম, তারপর আছে ডিসক্রিপশন কি দিছিলাম এটাতে, তারপর হচ্ছে যে ওয়েবসাইট দিছিলাম কিনা, তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, এগুলো সব দেওয়া আছে। এই সাইডে দেখেন যে কতগুলো দেওয়া আছে, ওকে। তো এখানে দেখাচ্ছে যে ট্রান্সফার অর ডিলিট রিপোজিটরি। সো ট্রান্সফার যদি করতে চান তাহলে এখান থেকে এখানে ক্লিক করবেন, আর যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে যে ডিলিট এখানে ক্লিক করবেন। তো এখানে ডিলিট করার এই যে ক্লিক করার পর দেখাচ্ছে যে দিস উইল পার্মানেন্টলি ইরেজ এভরিওয়্যার ইন ফার্স্ট রিপো, ওকে। তার মানে ফার্স্ট রিপো যত আছে, ফাইল আছে, সবগুলোই ডিলিট হয়ে যাবে। তো এরপরে জাস্ট এই যে ইফ ইউ মুভ ইউর রিপোজিটরি টু এ নিউ লোকেশন অ্যাড ইটস নিউ ইউআরএল, তো দরকার নাই, আমরা জাস্ট ডিলিট করব। সো এখানে ডিলিট অপশনে ক্লিক করলাম, দেখেন যে লোড দিচ্ছে, এই তো। এরপর দেন যে এখানে একটা ছিল, ওইটা কি আর আছে? নাই। সো এই যে এইভাবে আপনারা যে কোনো রিপোজিটরি ডিলিট করতে পারবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।